হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি পোলাও। অল্প উপকরণে কম সময়ে অনেক মজাদার এবং টেস্টি খাবারটা চাইলে একবার রান্না করে খেতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বাটি খালি আসবে না। বাচ্চারা এটা খুবই পছন্দ করে, আমার মেয়েরাও এই টিফিনটা পছন্দ করে, তাই আমি দিয়ে দিই। তো এটা খেতে খুবই মজা এবং ঝরঝরে। তো চলুন দেখে নিই এটা কিভাবে রান্না করতে হয়। তো এখানে দিয়ে দিব তেল। তো এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো একটু সাইজে বড় ছিল। আপনারা চাইলে আস্তগুলো দিয়েও রান্না করতে পারেন। তো তেলে দিয়ে দিব, হালকা করে ভেজে নিব। তো চিংড়ি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। বেশি ভাজলে আবার কি হয়, চিংড়ি মাছগুলো একটু রাবারের মতো হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দেবো একটু পানি, এতে করে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে লবণ মরিচটা একটু চিংড়ি মাছে দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই একটু কমিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকমভাবে মশলা অ্যাড করে নেবেন। 3টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, যাতে করে কাঁচামরিচের ঝাল এবং শুকনো ঘ্রাণটা বের হয়ে আসে। এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছটা, নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। মশলা এবং চিংড়ি মাছ দুটোই ভালোভাবে এখন 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আপনারা এখানে চাইলে একটু পানি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় আপনারা চুলাটা বন্ধ করে নেবেন। তো আমি মিশিয়ে নিব। তো এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। তো এখন ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে একটু কষিয়ে নেব। তো তো চিংড়ি মাছটা আমার ভালো মতো কষানো হয়ে এসেছে, চিংড়ি মাছগুলো এখন উঠিয়ে নিব। শুধু চিংড়ি মাছটাই উঠাতে হবে, মশলাটা যেন না ওঠে। মশলাটা রেখে দিবেন, কারণ মশলার সাথে আমরা পোলার চালগুলি ভাজবো। তো এখন দিয়ে দিব আমি পোলার চাল। এখানে আমি আগে থেকেই 1/2 ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন। তবে আপনারা যে চালটা দিয়েই এই চিংড়ি পোলাওটা রান্না করেন না কেন, খুবই মজা হয়, খুবই লোভনীয়। চালটা মশলার সাথে ভালো করে মিক্সড করে একটু ভেজে নিব। তো আমার চালটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো গরম পানি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। তো আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল নিয়েছি পানি। আপনারা যেভাবে পোলাও রান্না করেন ঠিক ওভাবেই এটা রান্না করে নেবেন। দিয়ে দিব লিকুইড দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, আর দুধটা অবশ্যই গরম গরম দেবেন। দিয়ে দিব আলু বোখারা আর কাজু বাদাম, এটা অপশনাল, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব কাঁচামরিচ, চাইলে আপনারা এখানে কিশমিশ ইউজ করতে পারেন। এগুলো দিলে হয় অনেক টেস্টি, পরিবারের সকলেই পছন্দ করে, বাচ্চা সহ বড়দেরও খুবই পছন্দ এই চিংড়ি পোলাওটা। তো আমি একটু পানি শুকিয়ে নিব, রান্না করে নিব। তো আপনারা একটু লেবু চিপে দিবেন, লেবুটা দিলে কি হয়, পোলাওটা অনেক ঝরঝরা হয়, লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দিয়ে দিচ্ছি একটু শাহি জিরা, শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেক সুন্দর একটা। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে
ঢেকে রেখে দেবো 5 মিনিট। চুলার হিটটা থাকবে একদম লো হিটে। এ পর্যায়ে দিয়ে দিব একটু ঘি, দিয়ে দিব 4 থেকে 5 ফোঁটা কেওড়া জল, দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব একদম লো হিটে, মানে দমে দিয়ে। এর মাঝে আপনারা লবণটা চেক করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি পোলাও রেসিপি। হয়ে গেল আমার মজাদার চিংড়ি পোলাও। তো এভাবে আপনারা একদিন বানিয়ে খেতে পারেন, পরিবারের সকলেরই ভালো লাগবে। এটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।